স্যার আপনি কি কি করবেন? আমি ক্লিন শেভ করব যাতে আমার একটা দাড়িও না থাকে এই গুফটা ছাড়া। নাউজুবিল্লাহ, আপনি হুজুর মানুষ হয়ে এটা কেন করবেন? আপনি আপনার দাড়ি ফেলাবেন কেন? ভাই দাড়ি ফেলাবো না তো কি করব? এই সমাজে কি আমাদের মতো হুজুরদের দাম আছে? হুজুরদের দাম নেই মানে? হুজুরদের আবার কোন জায়গাতে দাম নেই? আরে ভাই, যখন বিয়ে করতে যাই তখন মেয়ের বাপে বলে যে ছেলে মসজিদের ইমাম, মাত্র ৯,০০০ টাকা দামের বেতনে চাকরি করে। দুঃখে আমি চাকরি ছেড়ে দিলাম, আমি গেলাম চাকরির ইন্টারভিউ দিতে, ওইখানে দাড়ির কারণে আমি চাকরি পাই নাই। তাহলে আমি কি করব বলেন? দাড়ি কাটবো না, নাহলে কি করব? বাঁচতে তো হবে আমার। আমি দাড়ি কাটতে পারবো না, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। আপনি একজন হুজুর মানুষ, আপনার দাড়ি আমি কিভাবে কাটতে পারি? দাড়ি হচ্ছে নবীজির সুন্নাত। তুমি দাড়ি কাটবে না, তোমার কার সহকারে দাড়ি কাটবে? দাঁড়াও, আমি তোমার ম্যানেজার সাহেবের কাছে যাচ্ছি। আবির সাহেব, আপনি কোথায়? আপনি এরকম বেয়াদব কর্মচারী কেন রেখেছেন? বলেছি আমার দাড়িগুলো কেটে দিতে, কিন্তু সে বলতেছে যে আমি একজন হুজুর মানুষ দেখে ক্লিন শেভ করতে পারবো না। কেন, আমার কি কোনো স্বাধীনতা নেই? কি এই ব্যাপার? আপনি একটু দাঁড়ান, আমি সবাইকে দেখতেছি। এই তোমরা কে কোথায় আছো? এদিকে আসো তাড়াতাড়ি। জি স্যার, বলেন। তোমাদের সমস্যা কি? ইমাম সাহেবের দাড়িগুলা কেটে দিচ্ছ না কেন তোমরা? স্যার, এত বড় পাপ কাজ আমরা করতে পারবো না। এর জন্য যদি আমাদের চাকরিও চলে যায়, চাকরি চলে যাবে, তাও করতে পারবো না স্যার। বুঝেছি, এই বর্তমান দুনিয়াতে টাকার গরম চলে। যে আমার এই দাড়িটা কেটে দিবা তাকে আমি এই ৫,০০০ টাকা দিব। এখন বলো, তোমাদের মধ্যে কে আমার দাড়ি কাটবা? টাকার জন্য কি পারবে না আমার দাড়িটা কাটতে? টাকার জন্য এখন মানুষ সব কিছু করে, তোমরা কি পারবে না টাকার জন্য আমার দাড়িটা ক্লিন শেভ করে দিতে? ঠিক আছে হুজুর, আপনাকে আমি কিছু কথা বলি। আচ্ছা বলো দেখি, কি কথা বলবা? আমি তো বুঝতে পেরেছি তুমি টাকার লোভে আমার দাড়িটা কাটতে চাচ্ছ। চলো। না হুজুর, আসলে আপনাকে আমি দাড়ি কাটার জন্য বলতেছি না, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যেই চাকরির জন্য দাড়ি কেটে ফেলতে চাচ্ছেন আর যেই মেয়ের জন্য দাড়ি কেটে ফেলতে চাচ্ছেন, এই মেয়ে আর এই চাকরি কি আপনার সাথে কবরে যাবে? কোনোটাই কিন্তু আপনার সাথে কবরে যাবে না। আমি একজন হিন্দু মানুষ, আমি চাইলেই আপনার দাড়িটা কেটে ফেলতে পারি, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু তারপর আপনারা মুসলিমরা যে দাড়ি রাখেন না, এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। হুজুর, একটা জিনিস ভাবেন, হয়তো এই দুনিয়াতে এই দাড়ির জন্য আপনাকে অনেক অপমানিত হইতে হচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, এই দাড়ির জন্য আপনাকে পরকালে সম্মানিত করা হবে। ভাই কি করব বলেন? সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে আমরা আটকে আছি। জানেন, যখন আমি বাসে যাই বলি যে আমি স্টুডেন্ট, আমার থেকে হাফ বাড়ানো, তখন আমি আমার মাদ্রাসার কার্ডটাও তাদের কাছে প্রদর্শন করি, কিন্তু বলে মাদ্রাসার ছাত্রদের জন্য কোনো হাফ বাড়া নেই। শুধু এটা নয়, নানা ধরনের সমাজের ভিতরে আমরা বৈষম্যের শিকার হই। তাহলে বলেন ভাই, আমি কি করব? পরিস্থিতির শিকার হয়ে আজকে আমি এই উদ্যোগটা নিয়েছি। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, চিরকৃতজ্ঞ থাকবো ভাই আপনার প্রতি আমি। শুনেন হুজুর, ঈশ্বর আপনার কপালে যাকে রাখছে আপনি তাকেই পাবেন, আপনাকে অবশ্যই সম্মানিত করা হবে। হুজুর, একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যখন মসজিদে নামাজ পড়ান আপনাকে কিন্তু সর্বোচ্চ কাতারে দেয়া হয়। এর থেকে আর কি সম্মান আপনি চান বলেন? আপনার পিছনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, হাজার হাজার মানুষ নামাজ পড়ে, এর থেকে আর সম্মান হয় না। আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন, আপনার খোদার কাছে আপনি তওবা করেন, তিনি যেন আপনাকে মাফ করে দেয়। হে মহান রব্বুল আলামিন, আমাকে আপনি মাফ করে দিয়েন। হয়তোবা আমি বিভিন্ন প্রতারণার শিকার হয়ে এই উদ্যোগটা নিয়েছিলাম। নেক্সট টাইম যাতে আমার এরকম না হয়। তওবা তওবা। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনে করি মুসলিমদের মুখের দাড়ি একটি সম্মান, এটি সম্মানের প্রতীক, এটাকে কখনোই অবহেলা করা উচিত না। আপনি হয়তো দুনিয়াতে সম্মান পাচ্ছেন না, কিন্তু আখেরাতে আপনাকে সম্মানই করা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যে যেইখানেই আসেন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।